আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা সাধারণ রসায়ন 2 নন মেজর এর একটা প্রশ্ন পড়ব। সেটা হলো অভ্যন্তরীণ শক্তি কি, এবং দেখাও যে অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা নির্ভরক বা আপেক্ষ। এটা রাসায়নিক বিক্রিয়ার শক্তির পরিবর্তন অধ্যায়ের একটা প্রশ্ন। তো এখানে অভ্যন্তরীণ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কোন সিস্টেমের অভ্যন্তরে যে শক্তি সঞ্চিত থাকে সেটা হলো অভ্যন্তরীণ শক্তি, বা কোন সিস্টেমের অভ্যন্তরে সঞ্চিত শক্তিকে অভ্যন্তরীণ শক্তি বলে। এর পরবর্তী একটা প্রশ্ন আছে যে দেখাও যে অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা নির্ভরক বা আপেক্ষ। এখানে অবস্থা নির্ভরক বা আপেক্ষ বলতে বোঝায় এমন একটা ধর্মকে বোঝায় যেখানে সিস্টেম তার বর্তমান অবস্থার উপর নির্ভর করে, সেটা কোন পথ দিয়ে আসলো তার উপর নির্ভর করে না। তো এটা দেখানোর জন্য আমরা একটা ধরে নিই যে কোন একটা বস্তু এই অবস্থান থেকে 1 নম্বর পথে বি অবস্থানে আসলো, আবার বি অবস্থান থেকে 2 নম্বর পথে এ অবস্থানে আসলো। একই বস্তু 1 নম্বর এই অবস্থান থেকে বি তে যাচ্ছে 1 নম্বর পথে, এবং বি থেকে এ তে আসতেছে 2 নম্বর পথে। আর যখন এ থেকে 1 নম্বর পথে বি তে যাচ্ছে তখন এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডিইউ এ। এবং পরবর্তীতে যখন যাচ্ছে তখন বি থেকে 2 নম্বর পথে যখন এ তে আসতেছে তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে ডিইউ বি। এই জায়গায় আমরা যে ডিইউ এ লিখছি এবং ডিইউ বি লিখছি এরকম একটা কারণ আছে। যখন কোনো সিস্টেমে তাপ বা কাজের আদান প্রদান ঘটে, যখন কোনো সিস্টেমে তোমার তাপ বা কাজের আদান প্রদান ঘটে তখন কিন্তু এক লাফে খুব বড় পরিবর্তন হয় না, তখন ছোট ছোট করে পরিবর্তন হতে থাকে। তো এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা এই ডিইউ ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা এই ডি লিখি বা ডিইউ এ, সেজন্য এই জায়গায় ডিইউ এ লেখা হয়েছে। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা ডিইউ লিখতে পারছি। এ থেকে বি তে যাচ্ছে তখন আমরা ডিইউ এ লিখছি। তো আমাদের তো দরকার সম্পূর্ণ এ থেকে বি তে যাওয়ার জন্য যে সম্পূর্ণ পথের উপর যে পরিবর্তনটা হয়েছে সেই সম্পূর্ণ পরিবর্তনের যোগফলটা তো আমাদের দরকার। তার জন্য আমরা কি করব, সেই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের যে যোগফল এটা প্রকাশ করার জন্য আমরা সমাকলন করব। আমরা সেটা করি যে সমাকলন ডিইউ এ। আর বির ক্ষেত্রে বি থেকে যখন বি অবস্থান থেকে 2 নম্বর পদে এ তে যাচ্ছে তখন কি হবে, তখন তার জন্য হবে সমাকলন ডিইউ বি। এখন তো আমাদের রাস্তাটাও দিয়ে দিতে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে। তো এটার ক্ষেত্রে লিমিট এ থেকে বি তে যাচ্ছে এবং এটা বি থেকে এ তে যাচ্ছে। এখন এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই আর এবং সম্পূর্ণটাকে আমরা ধরি ডিইউ, তাহলে এর আগে সমাকলন দিলে এটাকে আমরা চক্রীয় সমাকলন চিহ্নটা দেব। চক্রীয় সমাকলন দেব, অর্থাৎ চক্রীয় সমাকলন দ্বারা বোঝায় যে তোমার এ থেকে চক্রীয় সমাকলন দ্বারা বোঝায় এ থেকে বি তে যাচ্ছে, আবার বি থেকে আবার এ তে ফিরে আসতেছে। ঠিক আছে, এখন আমরা এই যে চক্রীয় যে বিষয়টা আমরা লিখলাম এটাকে যদি আমরা একটু গ্রাফে দেখাই, পি আমরা ও গ্রাফে দেখাই, এই জায়গায় উপরে আমরা দেখো চাপ এবং নিচে আয়তন। এটা যখন বাহ্যিক কাজ বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন এটা প্রকাশ দেখানোর জন্য আমাদের উপরে চাপ বনাম আয়তনের লেখচিত্র গ্রাফটা আগাতে হয়। তো এই ক্ষেত্রে ধরো এ একটা বস্তু, এটা 1 নম্বর পথে যাচ্ছে যার অভ্যন্তরীণ শক্তি ডিইউ এ, বি তে যাচ্ছে, আবার বি থেকে এ তে আসতেছে যার অভ্যন্তরীণ শক্তি ডিইউ বি, এটা 2 নম্বর পথে আসতেছে। এর চিত্রটা কিন্তু অবশ্যই লিখবে যখন পরীক্ষায় যখন তুমি প্রশ্নের উত্তর লিখবা তখন এই চিত্রটা কিন্তু অবশ্যই লিখবা। চিত্রটা লিখে নিচে লিখে দিবা যে 1 নম্বর পথে এ থেকে 1 নম্বর পথে এ থেকে বি তে কোনো বস্তু এ থেকে বি তে যাচ্ছে, আবার এবং বি থেকে এ তে 2 নম্বর পথে বি থেকে এ তে আসতেছে, যার ফলে একটা সম্পূর্ণ চক্র সম্পন্ন করতেছে। এই কারণে এই জন্য এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। আমরা যদি বিষয়টা একটু লিখি যে 1 নম্বর পথে এ হতে বি তে
যায় এবং 2 নম্বর পথে বি থেকে এ তে আসে। এতে ফিরে আসে, ফলে একটা পূর্ণ চক্র সম্পন্ন করে। এজন্য এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হবে। শক্তির পরিবর্তন শূন্য হবে। অর্থাৎ আমরা কি লিখতে পারি? অর্থাৎ এই জায়গায় আমরা যে চাকরিক সমকলনটা চিহ্ন দিছি, চক্রীয় সমকলন চিহ্ন দিয়ে ডিও লিখছি, এটাকে আমরা সম্পূর্ণরূপে শূন্য ধর, যেহেতু একবার সম্পূর্ণরূপে তোমার এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার এতে আসতেছে, এই জন্য মোট অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে শূন্য। সমান শূন্য। এবার এই মানটা আমরা সেই সমীকরণে বসাই দেবো। আমরা এটাকে আগে সমীকরণটাকে 1 নম্বর ধরি, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে তো 0 সমান ডিইউ এ প্লাস সমকলন বি থেকে এ ডিইউ বি। এখন একটা আমরা এক পাশে রাখি আর একটা আরেক পাশে নিয়ে যাই। এই জায়গায় আমরা ডিইউ এটাকে এই পাশে রেখে দিই এবং ডিইউ বিটাকে আরেক পাশে নিয়ে চলে যাই। এটাকে যেহেতু আরেক পাশে নিয়ে যাচ্ছি সেহেতু এটা মাইনাস চিহ্ন আসবে, প্লাস ছিল আরেক পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ডিওবি যেহেতু মাইনাস আছে, মাইনাস যদি উপরে উঠাই দিই তাহলে কিন্তু লিমিটটা উপরে এটা নিচে আসবে, নিচের বিটা উপরে যাবে, তাহলে আমরা মাইনাস চিহ্ন উঠাই দিতে পারি। তখন হবে এ থেকে বি ডিইউ বি। ঠিক আছে, অতএব এই জায়গায় দেখো, এই জায়গায় কিন্তু তোমার কোনো পথের উপরে নির্ভর করতেছে না। এই জায়গায় পথের উপরে কোনো জায়গায় নির্ভর করতেছে না। এই জায়গায় শুধুমাত্র শেষের প্রাথমিক অবস্থা এবং অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার উপরে নির্ভর করতেছে। এই জন্য এই জায়গায় দেখো এ থেকে বিতে যাচ্ছে এবং বি থেকে বিতে যাচ্ছে, এই জায়গায় কোনো পথের উপর নির্ভর করতেছে না। এই জায়গায় নির্ভর করতেছে যে এটা প্রাথমিক অবস্থায় কি ছিল এবং শেষের অবস্থায় কি ছিল, এটার উপরে নির্ভর করতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন একটি অবস্থা নির্ভর বা অবস্থা আপেক্ষ।